তো কেমন আছে? আপনি সকালবেলা আছে ঘুম থেকে দেখো চোখ মুখে জল দিয়ে কাজে শুরু করবো এখন। আর এই কদিন না ভিডিও করা হচ্ছে না, ঠিকঠাক করতে পারছি না। আর আমার শরীরটা খুব খারাপ, কারণ জিভে মানে ঘা হয়েছে, খুব ব্যথা হয়েছে, কাজ করবো আর কাজে মনে তো করতে হবে। তো চলো আজকে কাজ শুরু করে, আর বেশি কথা বলবো না, কথা বলতে বলতে না অনেক কথা বলা হয়ে যায়, আর ওই জন্য আর কাজে একটু লেট হয়ে যায়। ঘুম থেকে সবাই উঠেছি, ওই জন্য চলো এবার কাজটা শুরু করি তোমাদেরকে নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারে আজকে হচ্ছে পুজোর ব্যাপার থাকে, কিন্তু অনেকটা চাপ থাকে, সেই চাপগুলো কমপ্লিট করবো। তো মায়ের ঘরটা ঝাড় দিচ্ছিল, তা আমি ভাবলাম কি না আমি মানে এই কদিন ধরে আমি করছি এই মানে ঘরটার। আজকে এখন আর কি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছি, মানে ঘুমটা আগের মতন হয়ে গেছে, মানে আগের মতন মানে হালকা হয়ে গেছে, ঘুম মানে তাড়াতাড়ি ভেঙে গেছে। তো কালকে যেমন উঠে ঘরটা ঝাড় দিয়েছিল মা দেয়, কিন্তু মা উঠানটা আর ঝাড় দেওয়া হচ্ছে না, উঠান ক্লিনও করা হচ্ছে না, মাই ধুয়েটে। আর বৃষ্টি যে হয়েছে বন্ধুরা, প্রচুর মানে বৃষ্টি হয়েছে। তোমাদের কালকে রাতে যা বৃষ্টি হয়েছে, কার কোথায় বৃষ্টি হয়েছে একটু বলো। কিন্তু সত্যি কথা আমার বৃষ্টির দিনের বেলা খুব একটা ভালো লাগে না, কারণ ওই ঘরবন্দি হয়ে থাকতে হয়, তো আমার খুব একটা ভালো লাগে না ঘরবন্দি হয়ে থাকলে। কিন্তু রাতে বৃষ্টি হলে ঘুমিয়ে আর কি মজা পাওয়া যায়, খুব ঘুম ভালো হয়। তো মা ওইদিকে দেখো কিচেনটা উনি ঝাড় দিয়েছে, আর আমি এদিকে বললাম উনি করছিল, তো আমি এবার ওনার কাছ থেকে মানে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্ক তো তোমরা মোটামুটি এখন জানো, খুব ভালো একটা সম্পর্ক। তো সেই জন্য আর বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করে প্রথমেই বলার দরকার ছিল, কেউ স্কিপ করো না। আমার চ্যানেলের অবস্থা তোমাদের বন্ধুরা আসছে মানে সহযোগিতার হাত আমার থেকে ছড়িয়ে নিচ্ছ, বুঝতে পারছি। আর আমি সত্যি ভয়েস দিতে পারছি না, এই কারণে আমার জিভের অবস্থা খুবই খারাপ। আমি সকালবেলা 2 দিন ধরে আমার ব্যথা, তো আমরা বুঝতে পারিনি, সময়ের অভাবে বুঝতে পারিনি। জিভে আমি কালকে চাপও দিয়েছিলাম, এখন সকালবেলা ঘুমতে করেছি মানে খুব ব্যথা, আমি ভয়েস দিতে পারি, খুব কষ্ট হচ্ছে। দেখি কি ওখানে লাল হয়ে সাদা মতন হয়ে গেছে আর ফুলে গেছে পুরো, ওই জন্য আমি মানে কথা বলতেও কষ্ট, খাওয়া তো মানে 2 দিন ধরে খেতেও পাচ্ছি না, মানে ওই জন্য আমি একটু আগে খেতে যাচ্ছি, মানে এই খেতে যেও মানে এত ব্যথা হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো মা গরম জলটা করে রেখেছে, তো ওকে যে খেয়ে নিচ্ছি। আর এই যে এখন যাবো ঘর ক্লিন করতে, আসছি বৃহস্পতিবার বললাম, কিন্তু আর বৃষ্টি হলে এই ওয়েদারে না ঘর টানতে চায় না, কিন্তু আমার সেই নিয়ম বাধা ধরা নিয়ম আমাগুলো করতেই হবে। তো ঘর ক্লিন করব, ঘর মানে ওদের ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আর এখন যাচ্ছি এই যে ক্লিন করতে, মপ ছাড়া তো ক্লিন করা হবে না, কিন্তু আমি হাতেও করেছি এই 2 দিন ধরে, কারণ সব রুম করিনি, কারণ সব রুম করতে গেলে না সব রুম শুকায় না, এই একটা ব্যাপার থাকে। টাইমের এখন খুব একটা মানে কি বলবো, মানে সময় পাচ্ছি না আর কি। তো এই জন্য আর এই কিছু সময় তো করতেই হয়। আর এই যে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সমস্ত মানে সিঁড়িটিতে সমস্ত জায়গায় পরিষ্কার করব, আর যখন হাতে করি সব জায়গায় সিঁড়িটিগুলো করি না, ওই জন্য আর করা হয় না। তার আমি তো লাইজলটাই করি, তোমাদের কী দিয়ে করো অবশ্যই লাইজলে আমার কাছে মনে হয় ভালো হয়। আমি সত্যি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের হয়তো ভাবছো কি আমি মানে জিভের অবস্থা তোমাদের দেখাতে, আমি দেখিয়েছিলাম প্রথম কেটে দিয়েছি, জিভটা আবার দেখে কোথায় কি সমস্যায় পড়বো সেই জন্য আমি আর দেখাইনি, কারণ এই ইসের কোথায় কি মানে রেস্ট্রিকশান আছে আমার তো জানা নেই, ওই জন্য আমি জিভটা দেখিয়ে তোমাদের প্রথম যখন ভয়েস করছিলাম মানে ভিডিও করা শুরু করি তখন মানে জিভটা দেখিয়েছিলাম, তো সেটা আবার কেটে দিয়েছি। আমি যে না জিভ দেখিয়ে আবার কোথায় কি সমস্যায় পড়বো, সমস্যার তো আমার জীবনে শেষ নেই, তো সেই জন্য আবার কেটে দিয়েছি। তোমাদের দেখলে বুঝতে পারতে যে আমার জিভের অবস্থাটা কী, মানে আমি কথাই বলতে পারছি না, কিন্তু এখন শুরু করে দিয়েছি তো কথা বলতেই হবে। আর আমি অনেকটা সকালে যেহেতু উঠেছি, দেখো আমার মানে বরবাবু আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ঘুম থেকে উঠে শুরু করেছি, কারণ সকাল আমার তো সব দিন মর্নিং ব্লকে থাকে, তোমরা সব জানো মোটামুটি, ক্লিন যত সব মর্নিং করি। আর সারাদিনে প্রচুর কাজ থাকে, কিন্তু সেটা একটা ভিডিও করার জন্য একটা পর্যাপ্ত সময় লাগে, পরিশ্রমের ব্যাপার আছে, এডিট করার অনেক ঝামেলা থাকে, যারা করো অন্তত মোটামুটি জানো, সেই জন্য সকালবেলার টাইমটাই আমি ভিডিওগুলো করি। আর দুপুরের ভিডিওগুলো দেখো, সারাদিনে প্রচুর কাজ করি, সারাদিনে প্রচুর কাজ, যেগুলো তোমাদেরকে দেখানো উঠে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার করতেই হয়, না করলে হয় না। আর এই মপটা থেকে এই লাঠিটা কিন্তু এমনি যদি আমি হাত দিয়ে মুছতাম ততটা যেত না, এই লাঠির সাহায্যে কিন্তু ভিতরে যতটা সম্ভব মানে আমি পরিষ্কার করে নিই, ক্লিন করে নিই। আমার অবস্থা আমি কী বলবো তোমাদের, ভয়েস দিতেই পারছি না, এতটা ব্যথা হয়েছে, মনে আজকে ডাক্তারের কাছে যেতেই হবে। একবার হয়েছিল কিন্তু তখন না একটুখানি হয়েছিল, মানে আমার যে ভিটামিনের অভাব সেটা আমি বুঝতে পারছি,
কি আমার কাঁচা লঙ্কা খালেই কি শুধু যাবে? ভিটামিনের ওই কিসে কিসে আছে সেই সব ফল আর সবজি খাওয়ার দরকার। জিভে খায় সবসময় সে ভিটামিন এরই অভাবে মনে হয়, খুব সম্ভবত। তোমার মনে নেই যেহেতু এই মুহূর্তে, কিন্তু এর অভাবেই হয়। কেউ যদি জানা থাকলে বা যদি আমার ভুল হয়ে যায় কমেন্ট করে দিই, জানিয়ে দিত না জিভে ঘা কিসের জন্য। আমার মনে হয় খুব সম্ভবত এই ভিটামিন এরই অভাবে হয়। মানে এই 1 মাসের মধ্যে 2বার হলো, তখন অতটা সমস্যা সিরিয়াস হয়নি, কিন্তু এবারটা খুব সিরিয়াস। মানে ফুলে একেবারে নিচের পার্ট উপরের পার্ট পুরো সাদা মতন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে খুব। আর এখন দেখো ক্লিনটা করে আজকে একটু অন্যরকম নিয়ম করলাম, যে ওরা ঘুমিয়েছিল কী করবে, তার জন্য আমাকে ঘুম কখন উঠবে তখন সেই অপেক্ষা করলে আমার কাজের অনেক লেট হয়ে যাবে। আর বলছিলাম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, কারণ আমি না ব্রাশ করতে করতে একবার আমার প্রতিদিন ব্রাশ করতে করতে আমি একটু আমাদের ওইখানে মাঠ আছে, মাঠের থেকে মানে হেঁটে আসি। আর কত লোক হাঁটাহাঁটি করে সেগুলোও দেখি। কালকেই যেমন হাঁটতে যেয়ে মানে এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সেই বন্ধুর সাথে ওর আবার জমি টমি কিনেছে, তো ওর জমিটা আমি দেখাতে নিয়ে গেছিলো। সেখানে প্রায় আমার এক বন্ধু আর ওদের মানে আমার বরের বন্ধু, মানে আমার বন্ধু আর ওর বন্ধু একই, যে আর কি আমার বিয়েটা ঠিক করে দিয়েছিল, যে বন্ধুটা, সেই বন্ধু আর কি, বিয়ে ঠিক করা বন্ধু আমার, সেই বন্ধু ওর রাতে জমি টমি কিনেছে। তো ওদের সঙ্গে গিয়ে ওদের মাঠে অন্তত আমরা 1 ঘন্টা গল্প করেছি 3 জন মিলে। আর একজন পরে জয়েন্ট হয়েছিল। মানে সে তো মানে এতটা মানে ব্রাশ করতে করতে কতটা সময় নষ্ট হয়। মানে সকালবেলা উঠেছি, ও আবার প্রতিদিন মর্নিং ওয়াকটা করে, তারপরে ব্যায়াম ট্যায়াম করে মাঠে বসেই, তো ওর সঙ্গে আমার কথা হয় ভেবেই। তারপর কালকে বলছে আমি তুই আজকে যাসনি, তো বলছে না। তারপরে ওখানে যে জুতো ভিজে গেছে না কি বললো, তারপরে বলছে চল ওই আমাদের জমিতে চল। তারপরে ওদের নিয়ে গেল। সেখানে যে 1 ঘন্টা গল্প করলাম, গল্প করে এসে রান্না করেছিলাম, কিন্তু বললাম না ভিডিও করতে আমার এখন মনই চায় না, ইচ্ছাই হয় না। কেন তো সত্যি কথা বলতে কেন হয় না, ওই যে তবু আর একটু ভালোবাসা লাগে থাকে বলে যে একটু করতে আসি, মানে করা হয়, না হলে তো করা হতোই না। আর এই যে চলে এসেছি রান্নাঘরে মানে যত কষ্ট হোক এখানে একটা নেশার মতন হয়ে গেছে। কারণ আমার দিন এখন মনে হয় আমার আমি এখন আর দেখিও না, মানে যে কোথায় কত ভিউজ হচ্ছে কী বৃত্তান্ত, ছাড়ার দরকার এটা ছেড়ে দিই। আগেরটা মানে 5 মিনিট অন্তর দেখতাম, চেক করতাম চ্যানেলটাকে। এখন আর ওইসবগুলো কিছুই করি না, কারণ সত্যি কথা মনটা উঠে যাচ্ছে বিভিন্ন চ্যানেলের প্রতি, ইউটিউবের উপর থেকে আমার মন উঠে যাচ্ছে। কারণ ভাবছি মানে হয় করবো না, তো এইটা নেশার মতন হয়ে গেছে। একটা ভালোবাসার জায়গাও আছে, কিছু কিছু মানুষ তো আমাকে খুব ভালোবাসে, আর সেই জন্য মানে তাও অনেকে আমার মানে ভালোবাসার থেকে সরিয়ে যাচ্ছে, এটাও আমি দেখতে পাই। কিন্তু কিছু করার নেই, তাদেরও সময় থাকে, সবাই সময়ের মূল্য আছে, সবাই তো ব্যস্ত মানুষ, এখন ব্যস্তময় জীবন। তো যে রান্নাঘরে ঢুকে গেছে, আর মা ভাতটা আগেই চাপিয়ে দিয়েছিল। আর আজকে মাছ রান্না করব, রুই মাছ। আমি তো এখন কি বলো তো, বেশিরভাগ মানে বাজারঘাট তো আমাকেই করতে হয়। বেশিরভাগ শনিবারের দিন বাজার করে 1 সপ্তাহের বাজার মাছ টাছগুলো করে রাখি, মানে যতটা সম্ভব। যদি হয় তার ডিমও করে খাই, যদি মাছ সবসময় কুলায় না। কিন্তু এই সপ্তাহে সেইভাবে মাছ নিয়ে এসেছিলাম, মানে সেইভাবেই মাছ নিয়ে এসেছি, যে 1 সপ্তাহ অন্তত হয়ে যায়। তো এই যে মাছগুলো ধুয়ে আর কালকের জন্যই রেখে দিয়েছে। আর আমাদের তো এমনি কী বলো তো, মাছ মা মেয়ে দুজনে খেতেই চায় না, আমি আর আমার হাজব্যান্ডটা বেশি খাই। তাও আমি এখন অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি, এখন আর খুব কম খাচ্ছি। কারণ জানি না, মানে এত ফ্রিজের জিনিস খাওয়াটাও শরীরের পক্ষে ক্ষতি। তো তাও খেতে তো কিছু করতেই হবে, কিন্তু রেগুলার আমার মাছ কিনে সম্ভব না, ওই কাটা ধোয়ার একটা বিশাল ব্যাপার থাকে। তারপরে আমাদের একদম সকালে দেখো আমরা একদম সকালে রান্না করি। এখন ও যদি বাড়ি থাকে তখন দুপুরে রান্না হয়, রবিবারটা দুপুরে করা হয়, আর বেশিরভাগ আমার মর্নিংয়ে করা হয়, মানে ডিউটি থাকে সবারই। তো ওই জন্য সকালে রান্না করে। তো ভাতটা হয়ে গেছে, পটল খুঁজে রেখেছি, খোসাগুলো এগুলো গরুর হিসেবে দিয়ে আসবো। সমস্ত যেমন রান্নার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ক্লিন করে রাখি। মানে আর তোমরা ভাবছো যে পটলগুলো একই মাছের এসে কী বলো তো, এই যে আমার হেল্পিং হ্যান্ড নেই, যতটা শর্টে আমাকে করতে হয়, কারণ ওই দেখাতে গেলে আমার হবে না। আর সংসার গুছিয়ে করাটা একটা ব্যাপারও থাকে, খালি আবার একটা বাসন কাটাবো, আবার একটা বাসন বেশি হবে, আমার মাজতে সময় লাগবে। আর এই জন্য আমার যতটা কম ইউজ করা যায় সেইভাবেই আমি গুছিয়ে আর কি কাজ করি। যে একটা বাসনে যখন হয়েই যাচ্ছে, তাহলে আমি আর একটা বাসন ইউজ করতে যাব কেন, যেহেতু আমার সমস্ত কিছু আমি করতেই পারছি, একটা ওটা হয়ে যাচ্ছে, ফালতু আর একটা করে সেটা আমাকে ধুতে হবে, অনেক সময় চলে যাবে। ক্লিন করার একটা বিশাল ব্যাপার থাকে, আর আমার পরিষ্কারের একটা ব্যাপার থাকে বিশাল। আর এই দেখো পটল আমি আগেই ভেজে রেখেছিলাম, বলেছিলাম এই যে দিয়ে দেবো একটা লঙ্কা গুঁড়োও দিয়ে, ভাবলাম কি মশলা আজকে দেবো না, কিন্তু আমার না গুঁড়ো মশলা থাকে, তো ওই না আবার টেস্টের জন্য, জিভের জন্য এইগুলো করা হয়। জিভকে স্বাদ দিতে গেলে এই অবস্থা। আমি
তাও একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো এখন কাটা নেই, আর জিরে গুঁড়ো দিয়েছি। আর ধনে যে এখন কাটা নেই বললাম, তা ভাবলাম নিয়ে একটু দিয়েই দিই, যখন রান্না করছি মুড়ির মতন করেই রান্না করি, কারণ ওই দুই পদ ছাড়া তো আমি রান্না করব না, যত সেই হোকই আমার। কারণ আবার এখনই আমার বেরোতে হবে, সময় অনেকটা চলে গেছে। আর আমরা কতটা কাঁচা লঙ্কা মানে লঙ্কা ঝাল খাই বুঝতেই পারছো। এই যে এতগুলো লঙ্কা, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছিলাম লঙ্কা দুটো, আর এতগুলো আবার দিলাম, অ্যাড করলাম। এত পরিমাণে লঙ্কা খাই আমরা, কি বলবো। আর এই যে চলে এসছে ফোন। আর এই দেখো বাসন এবার রান্না হচ্ছে, এদিকে আমার এই বাসনও ক্লিন করে নিচ্ছি। মাছ যত অল্পই দেখো, বেশি বাসন হয়নি, কারণ বললাম না এখন আমি যতটা সম্ভব কম ইউজ করা যায় সেইভাবে কম ইউজ করি, কাজ করছি যতটা তাড়াতাড়ি করা যায়। আর আমার তো এখন আমি যে ভাবছি 9:30, আমার একটা বান্ধবী ফোন করলে এই সময় দেখতেই পেলে, ওই আওয়াজে আমার বলছে 9:30 বেজে গেছে। আমার ডিউটিতে অন্যদিন বেরিয়ে যায়, আজকে একটু অন্য জায়গায় যাব, মানে বুঝতেই পারছো সেইখানে যাব, তা আজকে একটু লেটে বেরোনোর জন্যই আমি একটু ধীরে ধীরে করছিলাম, ভাবছিলাম এসে করবো ভয়েসটা, মানে এডিটটা করবো। তা বললাম না, এসে না কষ্ট হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আর করা সম্ভব হয় না। তো একটু ক্লান্ত, মানে তখন সন্ধ্যাবেলা করলেও ডাউনলোডটা করলে কোনো অসুবিধা হয় না, সেই জন্য আর কি করে রাখছি। আর এদের ঝটপট করে আমি ক্লিন করে নিলাম। আর এই যে রান্না ওদিকে হচ্ছে, আর আমি এই যে এইগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, যেহেতু এই সকালবেলা কিন্তু মা ঘর মুছে, মানে ঝাড়ু দিয়েছে, মুছেছে, আমি রান্নাঘর মুছিনি, কারণ মাই মুছে এটা প্রতিদিন। তো এই যে আবার ডাস্টবিনের মধ্যেই ফেলে দিই নোংরাগুলো সমস্ত কিছু। আর শাক, আজকে এইগুলো রান্না করছি, শাক ভাজাটা এই যে আমাদের ক্ষেতের শাক, মা মানে অনেক দিন হচ্ছে, আমার পাশের বাড়ি একজন কাকিমা বলে কি চলো, তা উনি যেতেই চায় না, তো কালকে তুলে নিয়ে এসে, তো সে শাক ভাজাটা দেখো, এই দেখো কমলি শাক আর লাল শাক ভাজা। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি এখন গ্যাসটা ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করা হয়ে যাচ্ছে। আমার রান্নার সাথে সাথে ওই কাজ ফেলে রাখা আমার মধ্যে একদম ইচ্ছা করে না, কারণ সমস্ত কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, কারণ যদি ফেলে রাখবো করতে তো সবই আমাকেই হবে। আর হ্যাঁ, মা হয়তো করবে, কিন্তু ওনাকে দিয়ে করানো, শাশুড়ি করে বলে গিয়ে শাশুড়ি করাতে হবে এরকম আর কোনো কথা নেই, তারও শরীর, আমাকে এটাও বুঝতে হবে, সবই বুঝে শুনে কাজ করতে হয়। তো বন্ধুরা, আমার রান্না তো হয়ে গেল, দেখো ক্লিন সবই কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো, এটা না খুব অবস্থা, আমার মেয়ে কী বলো, তারপরে ফল টল কাটে, তো এটা পুরো কেটে ফেলেছে। আর এই যে খাওয়ার দাওয়ার যখন করি, তখন আর ভিতরে জল জমে যাচ্ছে, এটা সময় পাচ্ছি না বলে উপরে না। আর এখন আজকে তো রোদের অবস্থা একদমই নেই, রোদ নেই বলে চলো বৃষ্টি হবে, কিন্তু কী করে ডিউটিতে যাবো তাই ভাবছি এখন। আর এই দেখো, এইটাও ফ্লোরটাও আমি ক্লিন করে নিলাম। আর রান্নার পরে এই যে আমার আছে কাজ জমেছে আমার